আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আজকে 23শে রজব, এই 27শে রজবকে কেন্দ্র করে আমাদের দেশে এলোমেলো কিছু করা হয়, বেশ কিছু বেদাত করা হয়। এ বিষয়ে সংক্ষেপে আমি প্রতি বছরই এই বিষয়টি নিয়ে কথা বলি, তো আজকে সংক্ষেপে একটু কিছু কথা বলবো এই বিষয়টি নিয়ে। পাশাপাশি আমার মূল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন আমরা দেখে থাকি, যেমন দাবানল বা অগ্নিকাণ্ড, বন্যা, বিভিন্ন রকমের বিপর্যয় বা আল্লাহর নিদর্শন যেগুলো আর কি, এসব নিদর্শনের ব্যাপারে আমাদের বিশ্বাস কী হবে? আমরা বিভিন্ন জনে বিভিন্ন সময়ে কথা বলে থাকি। তো এই বিষয়ে আমাদের বিশ্বাস, আমাদের করণীয় কি হতে পারে, এ বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দান করুন, তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের বোধগম্য করে তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা সকলেই অবশ্যই আলোচনা থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করবো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেছেন, ফামা বাকাতিস সামাউ ওয়াল আরদ, যে ফিরাউন এবং তার যে অনুসারীরা রয়েছে, তারা যখন সমুদ্রে ডুবে মারা গেল, তারা যে ধ্বংস হয়ে গেল, এই ধ্বংসের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তুলে ধরেছেন যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন, যে তারা যখন ধ্বংস হয়ে গেল তখন আকাশ এবং পৃথিবী তাদের জন্য কাঁদল না, কান্না করল না। ওয়া মা কানু মুনযারিন, এবং তারা অবকাশ পাওয়ার মতো নয়, তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে, সুযোগ পাওয়ার মতো তাদের অধিকার নেই। তো সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটুকু বুঝালেন যে পৃথিবীর যারা অত্যন্ত ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক যারা রয়েছে, এদের ধ্বংসের মুহূর্তে দুনিয়া থেকে যখন এরা চলে যায়, তখন এদের জন্য আকাশ এবং পৃথিবীর কোনো অনুশোচনা নেই, কোনো কষ্ট নেই, তারা কাঁদে না। কোরআনে আল্লাহ এই কথাটি বলছেন যে আকাশ এবং পৃথিবী তাদের জন্য কান্না করে না, কাঁদে না। এই আয়াতের ব্যাখ্যায় দহহাক, কতাদা, ইবনে আব্বাস, তাবি এবং সাহাবি, দহহাক হচ্ছেন তাবি, এরপর সাহাবি কতাদা, ইবনে আব্বাস রয়েছেন। তারা বলছেন যে লাইসা আলাল আরদি মুমিনুন ইয়ামুতু ইল্লা বাকা আলাইহি মা কান ইসাল্লি ফিহি মিনাল মাসাজিদ ইন আফকাদাহু, অর্থাৎ ওই আয়াতের থেকে ব্যাখ্যা নিচ্ছেন তারা যে কোনো মুমিন যদি পৃথিবী থেকে বিদায় নেয়, মারা যায়, তাহলে তার জন্য যে জায়গায় সে সাজদা করত, সেই জায়গায় তার অনুপস্থিতির কারণে সেই জায়গাগুলো তার জন্য কান্না করে। ওই আয়াতের ব্যাখ্যায় এভাবে আসছে।
ওয়াইল্লা বাকা আলাইহি মিনাস সামা আল মাওদা, অথবা ওই জায়গাগুলো কান্না করে যে জায়গাগুলোতে সে সাজদা করত, এবং এবং আকাশের ওই জায়গাটা কান্না করে যে জায়গা দিয়ে, যে স্থান দিয়ে তার সাজদার নেকিগুলো, আকাশের যে জায়গা দিয়ে তার সাজদার নেকিগুলো আকাশে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। আমি এই বিষয়টি নিয়ে অনেক আগে একটি খুতবা দিয়েছিলাম। খুতবা হচ্ছে, বিষয়টি ছিল যে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ মুহূর্তে, দোয়া কবুলের সময়। তো এ বিষয় নিয়ে অনেক কয়েকটি খুতবা দিয়েছিলাম। তো এখানে তার একটি প্রমাণ পাওয়া যাচ্ছে যে যখন পৃথিবী থেকে কোনো মুমিন বিদায় নেয়, তখন যে জায়গাগুলো দিয়ে, আকাশের যে যে দরজাগুলো দিয়ে তার আমলগুলো আল্লাহর কাছে চলে যায়, সেই জায়গাগুলো তার জন্য কান্না করে। এভাবে এই তাবেঈ এবং সাহাবীর পক্ষ থেকে এরকম ব্যাখ্যা আসছে। একইভাবে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাদ্দাসানি আতা আল খুরাসানি, আতা খুরাসানি বলেছেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ফি বুকাতিন মিন বুকাইল আরদি, যে কোনো বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই সাজদা করুন না কেন, ইল্লা শাহিদাত লাহু ইয়াউমাল কিয়ামা, ওই জায়গাটি তার জন্য কিয়ামতের দিনে সাক্ষ্য দেবে, যে সেই জায়গাটি তার ওই ব্যক্তির জন্য, ওই আল্লাহর বিশেষ মুসলিম বান্দার জন্য সাক্ষ্য দেবে। এবং ওয়াবাকাত আলাইহি ইয়াউমা ইয়ামুত, এবং যেদিন সে মারা যায় সেদিন ওই জায়গা কান্না করে তার জন্য। তাফসির মুহাম্মদ ইবনে আহমদ আল কুরতুবী, ইমাম আহমদ কুরতুবী রাহিমাহুল্লাহ তার আল জামিল আহকামিল কোরআন এর তাফসিরের মধ্যে সূরাতুদ দুখান 29 নম্বর আয়াতের ব্যাখ্যায় কথাটি নিয়ে আসছেন। আমরা বুঝতে পারলাম যে পৃথিবী থেকে কাফেররা যখন বিদায় নেয়, ধ্বংস হয়, তখন তাদের জন্য কারো কোনো কষ্ট নেই, বরং এটা আনন্দের বিষয়। এতে অনেক আনন্দ অনুভব করি আমরা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম যেসব আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখে থাকি, প্রাকৃতিক দুর্যোগ শব্দটি আমরা সাধারণত প্রয়োগ করে থাকি। এই শব্দটি আমরা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, এটা আমরা বললে বেশি ভালো। আলেমগণ এটা মন্তব্য করেছেন যে প্রাকৃতিক দুর্যোগ এই শব্দটি আমরা প্রয়োগ করব না, বরং না বলে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। কাজেই পৃথিবীতে যখনই কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিদর্শন প্রকাশ পায়, তখন বুঝতে হবে যেটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি কাফেরদের জন্য এবং তাদের জন্য সতর্কীকরণ। দ্বিতীয়ত, সেটা যদি মুমিনদের উপর আপতিত হয়, তাহলে বুঝতে হবে মুমিনদের উপরে যদি আপতিত হয় আর এতে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, যারা উত্তীর্ণ হবে, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ অনেক বড় সুফল, অনেক বড় পুরস্কার। যারা এই বিপদে হাহুতাশ করবে না, যারা এই বিপদে কখনো ধৈর্যহারা হবে না, কখনো এই বিপদের কারণে কারোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো কোনো কথা বলবে না, তখন তাদের জন্য এই বিপদটা পাপ মোচনের কারণ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ পুরস্কার দেবেন। যেমনটি সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করি কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, অভাব অনটন দিয়ে, জান মাল এর ক্ষতি করার মাধ্যমে, কিছু হ্রাস কমে দেওয়ার মাধ্যমে, সম্পদ টাকা পয়সার সংকটের মাধ্যমে, অথবা কারো মৃত্যুর মাধ্যমে, অসামারাত ফল ফলাদি নষ্ট করার মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ বলছেন, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ যদি কাফেরদের উপরে আসে, তাহলে অবশ্যই তাদের জন্য এটা শাস্তি, আযাব। আর মুমিনদের উপরে যদি আসে, সেটা পরীক্ষার মাধ্যম, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মাধ্যম।
মুমিনদেরকে ওই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বেহিসাবি পরিপূর্ণ প্রতিদান দেওয়া হয়, বেহিসাবি পরিপূর্ণ প্রতিদান দেওয়া হয়। দুটি শব্দ আল্লাহ বলছেন, আজরাহুম তাদের পুরস্কার দেওয়া হয়, ইউওয়াফা পরিপূর্ণভাবে দেওয়া হয়, এবং বেগাইরি হিসাব বেহিসাবি দেওয়া হয়। কাজেই অপরিমিত একেবারে হিসাব ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন, যা মানুষ কখনো কল্পনাই করতে পারবে না, এত বড় এত বিশাল পরিপূর্ণ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন ধৈর্যশীলদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলছেন, আজাবাল্লা আল্লাহ হাদিস আসছে, সেই হাদিসে সেই মুসলিমের 2993 নম্বর হাদিস আসছে, আজাবাল্লা আমরিল মুমিন, মুমিনের জন্য খুব আনন্দের বিষয়, আশ্চর্য বিষয়। ইন্না আমরাহু কুল্লুহু খায়র, তার সব কাজগুলোই হচ্ছে কল্যাণকর, প্রতিটা অবস্থায় তার জন্য কল্যাণকর। ইন আসা ওয়াযাকা ওয়াযাকা লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিনের জন্য ছাড়া আর কারোর জন্য এটা ঘটে না। মুমিনের জন্য সর্বস্থায়ী তার জন্য কল্যাণকর। ইন আসাবাতুস সাররা, যদি তার আনন্দ অর্জিত হয়, কল্যাণকর কোনো কিছু যদি তার আসে আল্লাহর পক্ষ থেকে, তাহলে এর জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করে। সে কখনো বলে না, যে অহংকার প্রদর্শন করে না যে এটা আমার পাওনা, এটা আমার যোগ্যতা, এটা আমার কৃতিত্ব ইত্যাদি, কখনো মুমিনরা এটা বলবে না, বরং সে আল্লাহর দান বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমরা সত্যি এখানে অনেক বিভ্রান্ত হয়ে যাই। যদি কারো কোনো ভালো কিছু অর্জিত হয়, তাহলে আমরা দিশাহারা হয়ে যাই, আমরা কি করবো না করবো আমরা খুঁজে পাই না, এবং সবসময় নিজের কৃতিত্ব নিজের বরত্ব প্রকাশের চেষ্টা করি, বলতে চাই এটাই যে এটা আমারই একমাত্র যোগ্যতা, এটাই বলতে চাই। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অস্বীকার করা, আল্লাহর পক্ষ থেকে যে দান এটাকে অস্বীকার করা কুফরি, এটা একটা কুফরি এবং কুফরি আসগার। তো যখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওই নাসাবাতু দররা, আর বিপরীতে যদি মুমিনের জন্য কোনো বিপদ পৌঁছে, ক্ষতি কোনো অর্জিত হয়, তাহলে সাবারা ফাকানা খায়রাল লাহু, এতে সে ধৈর্য ধারণ করে, আর ধৈর্য ধারণ করার মাধ্যমে সে অনেক বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পায়, যে কারণে এটাও তার জন্য কল্যাণকর। কেউ যদি অসুস্থ হয়, ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বিনিময়ে তাকে নেকি দান করবেন। আমরা সকলেই জানি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন, পৃথিবীতে সবচাইতে বড় বড় বিপদে কারা পড়েছিলেন? যাদের বিপদ সবচাইতে বড়, সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি কারা হয়েছিলেন? আল্লাহ রাসূল বললেন, আল আম্বিয়া, সবচাইতে বড় বড় বিপদের মুখোমুখি হয়েছিলেন নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর নবীদের মতো যারা, তারপরে তাদের মতো যারা, তারপরে তাদের মতো যারা, আস্তে আস্তে নবীদের থেকে মান মর্যাদাগতভাবে যারা যতটুকু নিচে, তাদের পরীক্ষার পরিমাণ তত কম। আর নবীদের সবচেয়ে বিপদ সবচেয়ে বেশি ছিল, বড় বড় বিপদ ছিল। ফায়ুবতালা রাজুল আল হাসবি দীনিহি, প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হয় তার দিনের পরিমাণ অনুসারে। যার কাছে যতটুকু দিন আছে, যতটুকু সে ইসলাম মেনে চলে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, তার বিপদটা তত বড়। ফাইন কানা ফি দীন সুলমান, যদি কারো দিন হয় অত্যন্ত শক্ত মজবুত, তাহলে ইস্তাদ্দা বালাহু, তার বিপদটা হয় অনেক কঠিন। ওয়াইন কানা ফি দীনিহি রাক্কা, আর যদি কারো দিনের মধ্যে কারো দিন হালকা হয়, দিন একেবারেই পাতলা হালকা, সামান্য দিনের তেমন একটা ওজন নেই, তাহলে উবতুলিয়া আলা হাসবি দীনিহি, তখন তার দিনের পরিমাণ অনুসারে তার বিপদটা আসে। বোঝা গেল, যিনি যত ইসলাম পালন করবেন, তার বিপদ, বিভিন্ন রকমের বিপদ আসতে পারে, বিভিন্ন ফিতনায় পড়বেন, তার পারিবারিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিপদে পড়বেন। গতকাল এক মা তার ছেলেকে হেফজখানায় ভর্তি করেছিলেন, কিন্তু হেফজখানায় ভর্তি করার পরেই দেখা গেল জ্বর, ঘা অনেক বড় ইত্যাদি বিভিন্ন সংকটে পড়ে গেছেন। দেখা গেল যে ছেলেকে হেফজখানা থেকে নিয়ে চলে আসলেন। তিনি গতকালকে বললেন যে আসলে এটা আমার জন্য
আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল। আমি ছেলেকে নিয়ে আসছে, দ্বিতীয়বার নিয়ে যাইনি, এটা অনেক বড় পরীক্ষা ছিল। যখনই কেউ কখনো কোনো ভালো কাজে এগিয়ে যাবে তখন সেখান থেকে তাকে বিরত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। তো যার যতটুকু দিনের পরিমাণ সেই হিসেবে তার পরীক্ষা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা ইয়াবরাহুল বালা বিল আবদে, প্রত্যেক বান্দা তার দিনের পরিমাণ অনুসারে তাকে পরীক্ষা করা হয়, চলতেই থেকে তার পরীক্ষা। এমনকি অনেক বড় বড় যারা ঈমানদার তাদের পরীক্ষা এত বেশি চলে যে পরীক্ষায় পড়তে থাকতে শেষ পর্যন্ত সে ধৈর্য ধারণ করার মাধ্যমে উত্তীর্ণ হতে হতে সে পৃথিবীতে এমন অবস্থায় চলে যায় যে মা আলী খতিয়া, তার উপরে কোনো পাপ থাকে না, পাপহীন একেবারে নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে যখন হাঁটাচলা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন, তাকে জান্নাতে নেওয়ার উদ্দেশ্যে। সহিহ তিরমিজি 2398 নম্বর হাদিস আসছে। কাজেই বোঝা যাচ্ছে যে বিপদ কাফেরদের জন্য আযাব, মুমিনদের জন্য পরীক্ষার মাধ্যম। আমরা এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহদ্রোহী যারা বড় বড় কাফের, যখন তাদের উপরে কোনো ধ্বংস চলে আসে, যখন অনেক বড় বিপদ চলে আসে, তখন যদি এই বিপদে যদি তারা ধ্বংস হয় তাহলে এখানে আমাদের কি বিশ্বাস, আমরা কি ভাববো, এখানে আমাদের কি করণীয়, আমরা এখানে কি চিন্তা করব। আমরা অবশ্যই এই পরিবেশ, যখন কোনো কাফের দুনিয়া থেকে বিদায় নেয়, বড় জালেম যখন এলাকা ত্যাগ করে, কোনো জায়গা ত্যাগ করে, কোনো স্থান থেকে পালিয়ে যায়, কোনো দেশ থেকে পালিয়ে যায় বা ধ্বংস হয়ে মারা যায়, তখন সাধারণত জুলুম, অন্যায়, অনাচার, ব্যভিচার, পাপাচার, বিভিন্ন অনিষ্ট সব কিছু থেকে মানুষরা নিরাপদ লাভ করে, শান্তি লাভ করে। এমনকি পশু পাখি পর্যন্ত শান্তি লাভ করে। যেমন ধরে নিন যে যদি কোনো জায়গায় আল্লাহর পক্ষ থেকে কোনো এ ধরনের কোনো কাফেরদের ওপরে কোনো বিপদ চলে আসে, সেই জায়গায় কাফেরদের উপরে বিপদ আসার কারণে ওই এলাকার পশু পাখিদের জন্য কষ্ট হয়, তারা তাদের খাওয়া দাওয়া, আহার ইত্যাদি। এই যে কিছুদিন আগে আমাদের দেশে বন্যা হলো, এই বন্যায় অনেক পশু ভেসে চলে গেছে। যে জায়গায় পৃথিবীতে যেসব জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছে, সে জায়গায় দেখুন মানুষের বেঁচে থাকা তো অনেক কঠিন, সাথে সাথে পশু পাখির খবর আর কে রাখে। কিভাবে যে দাবানল হলো, যেটা আর কি, সেই দাবানলে দেখা যাচ্ছে যে পশু পাখির অবস্থাও মানুষ নিজের জানমাল নিয়ে বাঁচাই হলো সবচেয়ে বড় বিষয়, পশু পাখির খবর আর কে রাখে। কাজেই যখন কোনো আল্লাহর পক্ষ থেকে এরকম কখনো কোনো কিছু চলে আসে, কাফেরদের যদি ধ্বংসযজ্ঞ চলে আসে, সেই কাফেরদের ধ্বংস হওয়ার কারণে বা কাফেরদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে পৃথিবীতে অনেক জুলুম, অন্যায়, অবিচার, পাপাচার এগুলো কমে যায়, হ্রাস পেয়ে যায়। এমনকি মানুষরা শান্তি পায়, পশু পাখিও শান্তি পায়, পৃথিবীতে পাপ পঙ্কিলতা কমে যায়। আমরা বাস্তবেই এমন একটা পরিবেশ সবসময় আমরা অবলোকন করে দেখি, আমাদের দেশে হোক, অন্য দেশে হোক, যেখানে হোক না কেন, যখনই এমনটি ঘটে যায় সাধারণত এমনটাই হয়ে থাকে। তো যেহেতু এরকম কাফের মুশরিকদের, বড় বড় কাফেরদের ধ্বংসের কারণে যেহেতু সমাজে অনেক অবিচার, অন্যায়, অনাচার এগুলো বিদায় নেওয়ার কারণে মানুষরা স্বস্তি লাভ করে, পশু পাখি শান্তিতে থাকে। কাজে এটি আনন্দের বিষয় না, এটা কষ্টের বিষয়? এটা অবশ্যই আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয়। islamweb.com একটি মাসালা নিয়ে আসছেন, সেখানে প্রমাণ সহ নিয়ে আসছেন তারা। ফাইজা ফারেহাল মুসলিম বিমা ইউসিবুল যুলমা, অর্থ হচ্ছে একটি লম্বা উত্তর প্রশ্ন, যে এখানে নিয়ে আসা হয়েছে যে মুসলিমরা কাফেরদের ধ্বংসের কারণে আনন্দিত হতে পারবে কিনা। উত্তর হচ্ছে, যদি কোনো মুসলিম অত্যাচারী অবিশ্বাসীদের বিপদে বা দুঃখে আনন্দিত হয় এ কারণে যে তাদের অন্যায়, অপকর্ম এবং মন্দ কার্যক্রম কমিয়ে গেল, অথবা তাদের কোনো ক্ষতি থেকে রেহাই পাওয়া গেল, অথবা তাদের বা অন্যদের জন্য শিক্ষার কারণ হলো, কিংবা এমন কিছু হয় যা শরীয়তের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ,
শরীয়তের উদ্দেশ্য কি? পৃথিবীতে মানুষরা আল্লাহর দাসত্ব করুক, ইবাদত করুক। আর আল্লাহর ইবাদত যেহেতু হচ্ছে না কাফির মুশরিকদের মাধ্যমে, কাজেই তাদের ধ্বংস হওয়াটাই হলো যৌক্তিক। কাজেই আল্লাহর শরীয়তের সাথে যদি সেটা সামঞ্জস্যপূর্ণ হয়, আল্লাহর ফিতরাত সৃষ্টির অনুকূলে হয়, তাহলে এটা আনন্দের বিষয়, এটা প্রশংসার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কৃতজ্ঞ, আনন্দিত, এবং এই আনন্দ প্রশংসনীয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রমাণ দলিল একটি হাদিস আসছে। হাদিসটি হচ্ছে ইমাম বুখারী 6512 নম্বর হাদিসে নিয়ে আসছেন, ইমাম মুসলিম 950 নম্বর হাদিসে নিয়ে আসছেন। হাদিসটি সাহাবী বলছেন যে কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম। তো জুলুসান ফি মাজলিসিন, এক জায়গায় আমরা আল্লাহর রাসূলের সাথে বসেছিলাম। সেখানে ইজমাররাত জানাজা, ঠিক এই মুহূর্তে একটা জানাজা অতিক্রম করে চলে গেল। ফাকাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুন, যে লাশটি চলে যাচ্ছে, এই লাশটা যদি মুসলিম জান্নাতি ব্যক্তির হয়ে থাকে, তাহলে মুস্তারিহুন, সে দুনিয়ার বিপদ আপদ থেকে, পাপ পঙ্কিলতা থেকে শান্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে চলে গেল, সে নিরাপত্তায় চলে গেল, সে নিরাপদ, সে শান্তি লাভ করলো। যদি সে জান্নাতি হয়ে থাকে তাহলে সে শান্তিময়, সে শান্তি লাভ করলো। অমুস্তারাহুন মিনহু, অথবা তার থেকে শান্তি পাওয়া হলো, সাহাবারা জিজ্ঞেস করলেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ, মুস্তারিহ কে আর মুস্তারাকে? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবারা, কে শান্তি লাভ করলো আর কার থেকে শান্তি পাওয়া হলো? আল্লাহ রাসূল বললেন, আল আব্দুল মুমিন ইস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া যাহা ইলা রাহমাতিল্লাহ, মুমিন বান্দা যখন সে দুনিয়া থেকে চলে যায়, তখন সে দুনিয়ার কষ্ট এবং দুনিয়ার যত রকমের বিপদ আপদ আছে, ফিতনা ফাসাদ রয়েছে, এগুলো থেকে সে আল্লাহর রহমতের দিকে চলে গেল, শান্তি লাভ করলো। আর ওয়ামাল কুন্না, সাহাবারা বললেন, আমরা আবার জিজ্ঞেস করলাম, তাহলে মুস্তারাহ কি? মুস্তারাহ মিনহু কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল আব্দুল ফাজির, পাপিষ্ঠ বান্দা, অত্যাচারী পাপিষ্ঠ বান্দা, ইস্তারিহু মিনহু আল ইবাদ, যার থেকে মানুষটা শান্তি লাভ করে। ওয়াল বিলাদ, দেশ শান্তি লাভ করে। অসাদার, বৃক্ষরাজি শান্তি লাভ করে। অদ্দাওয়াবু, এবং পশু পাখি সবকিছুই শান্তি লাভ করে। কাল আব্দুর রহমান বলছেন, অকরাতুহু আলা মালিক, আমি ইমাম মালিকের কাছে এটি পড়ে শুনিয়েছিলাম। যা হোক, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইমাম নাসাঈ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সেই মুমিনের আনন্দের বিষয়। আর যদি কাফের মৃত্যুবরণ করে, ভয়ঙ্কর জালেম অত্যাচারী যে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, চলে যায়, মৃত্যুবরণ করে, পালিয়ে যাক, যাই হোক না কেন, তাহলে এটা আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, এটা আনন্দের বিষয়। এটি হাদিসের দ্বারা স্পষ্ট। কাজেই আমরা স্পষ্ট বুঝতে পারছি, সাহাবে কেরামগণ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেই বহু যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে স্বয়ং সেনাপতিত্ব করেছেন। তিনি নিজেই সেনাপতিত্বের মাধ্যমে অনেক কাফেরদের বিরুদ্ধে বহু যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করেছেন। বহু কাফের নিহত হয়েছে। এই যে কাফেরদের বিরুদ্ধে জয়লাভ এবং কাফেরদের নিহত হওয়া, যে উতবা, সায়বা, আবু লাহাব, এই বড় বড় বিশাল বড় বড় কাফেরদের বদর প্রান্তে নিহত হওয়া, এবং কার লাশ কোথায় পড়ে থাকবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে দিয়েছিলেন। এখানে অমুকের লাশ, এখানে অমুকের লাশ, এখানে অমুকের লাশ পড়ে থাকবে। যুদ্ধ শেষে সাহাবারা সেই জায়গাগুলো, চিহ্নিত জায়গাগুলোকে পরিদর্শন করে দেখেছিলেন যে আল্লাহ রাসূলের চিহ্নিত জায়গার মধ্যেই ওই সব কাফেরের লাশ পড়েছিল। এটা কি আনন্দের বিষয় নয়? অবশ্যই আনন্দের বিষয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন সত্যি বলেছেন, ফামা বাকাতিল আলাইহিমুস সামা, ফিরআউন এবং তার দোসররা যখন মৃত্যুবরণ করে, ধ্বংস হয়, তখন আকাশ আর পৃথিবী তাদের জন্য কান্না করে নাই, আর তারা অবকাশ পাওয়ার মতো নয়। কাজেই আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে কাফের মুশরিকদের, বড় বড় জালেমদের, অত্যাচারীদের, যাদের আর সুপথ সঠিক পথে আসার সম্ভাবনা নাই, তাদের ধ্বংস হওয়াটাই আনন্দের বিষয়। এটা প্রশংসনীয়। এরপরে আমরা এখানে আরেকটি বিষয় ভাববো, সেটা হচ্ছে যে
কাফেরদের বিরুদ্ধে আমরা বদদোয়া করতে পারবো কিনা, এসব জালেমদের বিরুদ্ধে বদদোয়া করতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 26 এবং 27 নম্বর আয়াতে নিয়ে আসছেন, ওয়াকালা নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার সম্প্রদায়ের বিরুদ্ধে, রব্বে, হে আমার রব। নবী হয়ে দোয়া করছেন কাফেরদের বিরুদ্ধে। এটা আশ্চর্য বিষয়। নবীরা তো এসেছিলেন মানুষদেরকে সুপথ দেখানোর জন্য, ধ্বংস থেকে বাঁচার জন্য, মানুষদের জন্য তারা অত্যন্ত সবচেয়ে আপনজন তারা ছিলেন। এরপরেও যখন কাফেররা প্রমাণিত হয়ে যায়, তাদের আর ইসলাম গ্রহণের কোনো সুযোগ নেই, কোনো পরিবেশ নেই, তখন এমন কাফেরদের বিরুদ্ধে নবীগণ বদদোয়া করেছিলেন। নূহ বলেছিলেন, রব্বে, হে আমার রব, লা তাজার আলাল আরদি, পৃথিবীর উপরে ছেড়ে দিবেন না মিনাল কাফিরিন, কোনো কাফেরকে আর পৃথিবীতে রাখবেন না। দাইয়ারা, কাফেরদের জনপদ, কাফেরদের বাড়িঘর, বসত বাড়ি পৃথিবীতে আর ছেড়ে দেবেন না, রাখবেন না। ইন্নাকা ইন তাযারহুম, যদি তাদের বসত বাড়ি, তাদের এলাকাগুলোকে যদি আপনি ছেড়ে দেন, রেখে দেন, তাহলে ইউদিল্লু ইবাদাক, তাহলে ওই কাফেররা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেবে। ওয়ালা ইয়ালিদু, এবং তারা যাকে জন্ম দেবে এরা ফাজিরান কাফারা, এরা অনেক বড় বড় পাপিষ্ঠ এবং কাফের হিসেবে জন্ম নেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই দোয়ার পরেই তো সেই প্লাবন দিয়েছিলেন, সেই বন্যা দিয়েছিলেন, যার মাধ্যমে সব কাফেরদেরকে, ইসলাম থেকে কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। একইভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? অকালা মুসা বলেছিলেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা মালাহু, হে আমার রব, হে আমাদের রব, তুমি ফিরআউনকে এবং তার দলবলদেরকে তুমি দিয়েছো জিনা, পৃথিবীর সব সৌন্দর্য তাদেরকে দিয়েছো। ও আমওয়ালা ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের সব সম্পদ দিয়েছো। রব্বানা, হে আমার রব, লিইউদিল্লু আন সাবিলিক, তাদেরকে এই সাজসজ্জা সম্পদ যা কিছু দিয়েছো, এগুলো তোমার পথ থেকে অন্যদেরকে পথভ্রষ্ট করার জন্য তাদেরকে তুমি এগুলো দিয়েছো, তারা যেন পথভ্রষ্ট করে দেয়। রব্বানা, হে আমার রব, আতমিস আলা আমওয়ালিহিম, তাদের সম্পদগুলো ধ্বংস করে দাও। অশ্রুত আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোকে কঠোর করে দাও, এরা যেন ইসলাম আর গ্রহণ করতে না পারে। ফালা ইউমিনু, তারা যেন ঈমান আনয়ন করতে না পারে। হাত্তা ইয়ারাউল আযাবুল আলীম, সচক্ষে শাস্তি না দেখা পর্যন্ত এদেরকে ধ্বংস করে, এদের সম্পদ ধ্বংস করে দাও, এদের অন্তরগুলোকে কঠোর করে দাও, যাতে করে তারা সরাসরি যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত যেন তারা ঈমান না আনে। আর ওই সময় ঈমান আনলে কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল তো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনের, প্রত্যেক ব্যক্তির তওবাকে কবুল করেন মা লাম ইগারগির, যতটুকু না গড়গড়ায়। মানে আত্মা গলায় চলে আসছে, মারা যাচ্ছে, ওই মুহূর্তে গলার একটা আওয়াজ হয়, ওই আওয়াজ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুযোগ থাকে। কাজেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কাফেরদের বিরুদ্ধে যারা চূড়ান্ত, যাদের বিষয়টি চূড়ান্ত, এদের বিরুদ্ধে বদদোয়া করা অবশ্যই যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। যারা উতবা সাহেবা, এদের নাম ধরে ধরে তিনি বদদোয়া করেছিলেন, যে বিশেষ করে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে 1 মাস ধরে কুনুতে নাজালা করেছেন যে আল্লাহ এদেরকে ধ্বংস করো, এদের সম্পদ ধ্বংস করো, এদের বাড়িঘর ধ্বংস করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস ধরে তাদের বিরুদ্ধে কুনুতে নাজালা করেছেন। কাজেই আমাদের কাছে এটি স্পষ্ট যে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করা, যারা চূড়ান্ত কাফের, এদের বিরুদ্ধে বদদোয়া করাটা এটা বৈধ এবং এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যে আমরা যেন অতিরঞ্জন কোনো কিছু না করে ফেলি। এটা নিয়ে আমাদের প্রতিবেশী, আশেপাশে যাদের সাথে আমরা বসবাস করি, অনেক কাফের আছে, অনেক মুশরিক আছে, অনেক ইসলাম বিদ্বেষী আছে, তাদের সাথে আমরা অনর্থজনক তর্কে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে না যাই। আমার এই কথা শুনে আপনারা এখনই গিয়ে আপনারা আশেপাশে যাকে কাফের মনে করছেন তাদের বিরুদ্ধে বদদোয়া করা শুরু করে, এমনটা নয়। কারণ আমাদের দেশে যারা মুসলিম হিসেবে যারা বসবাস করি, আমরা আগেও অনেকবার আপনাদেরকে আমি সতর্ক করে থাকি যে যারা মুসলিম দাবিদার, আমাদের দেশে যারা মুসলিম দাবিদার, এদেরকে যেহেতু ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ওহী আসা বন্ধ হয়ে গেছে, কারা কাফের, মুনাফিক, খাঁটি মুনাফিক এবং কারা আমলগত মুনাফিক, এটা একমাত্র ওহীর মাধ্যমেই জানা যায়, অন্য কারোর মাধ্যমে জানা সম্ভব নয়। কাজে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি বিদায় নিয়ে চলে গেছেন, কাজেই
তিনি একমাত্র জানতে পেরেছেন মুসলিম পোশাকধারী মুসলিম দাবিদার কাফের যারা মুনাফিক যারা ছিল সেটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছিলেন। কিন্তু আজকে এটা আমাদের জানা যেহেতু সম্ভব নয়, কাজেই আমরা বাহ্যিক বিচারে অনেক সময় আবেগে কাউকে কখনো কাফের মুশরিক এগুলো মুসলিম দাবিদার যারা তাদেরকে কখনো বলতে যাব না, কিন্তু সরাসরি যারা কাফের যেমন ইসরায়েল এবং ইসরায়েল যারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য যে আমেরিকা সব রকম অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, এদেরকে ইসলামে আসার কোনো এদের ইসলামের হৃদায়াত তাদের তাকদীরে জোটার কোনো সম্ভাবনা আছে বলে আমরা আপাতত মনে করি না। কাজেই তাদের বিরুদ্ধে বদদোয়া করতে আমাদের কোনো যায় আসে না। আমরা তাদের বিরুদ্ধে কুনুত নাযিল করতে পারি, যখন তখন আমরা তাদের বদদোয়া করতে পারি, তাদের ধ্বংসের কারণে আমরা আনন্দ অনুভব করতে পারি। এবং তাদের অঞ্চলে যেসব মুসলিমরা, যদি ওইসব জায়গাতে মুসলিমরা বসবাস করছেন, মসজিদও আছে, কাজেই সেসব জায়গার মুসলিমরা এবং মসজিদ যে হয়তো তাদের মাঝে পড়ে যায়, এই ব্যাপারে হাদিস আসছে সমাজের সংখ্যা। কাজেই কাফেরদের উপরে আপতিত শাস্তির মাঝে যদি কোনো মুসলিম নিহত হয়, বিপদে পড়েন, তাহলে তারাও তাদের সাথে ধ্বংস হয়ে যায়, মারা যায়। আর কিয়ামতের দিনে যার যার নিয়াত, সেই নিয়াত অনুসারে কিয়ামতের দিনে কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। তো এজন্য কিন্তু একটা সাবধানতার বিষয় কাফেরদের অঞ্চলকে বসবাসের জন্য বেছে না নেওয়া। কাফেরদের দেশে আমরা যেতে তো খুব আগ্রহী। লস অ্যাঞ্জেলেসে যারা বসবাস করে, কি যে দামাক, কি যে তাদের মানে বরত্ব, কি যে অহংকারী ভাব যে আমি আমেরিকায় থাকি, অমুক জায়গায় থাকি, অমুকখানে এত টাকা চাকরি করি, আমি অমুক 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 বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। কাফেরদের দেশে বসবাস করাটা এরকম একটা ভয়ঙ্কর বিষয়। তাদের উপরে যদি কোনো শাস্তি নেমে আসে, যে সব সময় ভয়ঙ্কর পাপাচারিতে লিপ্ত যে এলাকাটি, সেই এলাকায় আল্লাহর গজব আসতেই পারে, এটাই সম্ভাবনা বেশি। এমন জায়গায় কোনো মুসলিমের বসবাসের জন্য, চাকরি বাকরির জন্য বেছে নেওয়াটা একেবারেই অনুচিত। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো দেওয়ার তৌফিক দান করুন, বুঝগুলো কোনো তৌফিক, আমিন, সকল করে আমিন। আমরা সংক্ষেপে 2-3 মিনিট একটু কথা বলবো। সেটা হচ্ছে যে শবে মেরাজ নিয়ে। শবে মেরাজ আমরা অবশ্যই বিশ্বাস করি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাকে যে আকাশে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এবং বাইতুল মুকাদ্দাস থেকে নিজে আকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের উপরে তার রাসূলকে নিয়ে গিয়েছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, অনেক বড় নিদর্শন। অবশ্যই এটা মহাসত্য, এবং এটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী তার একটা প্রমাণ, একটা দলিল, এটা একটি আলামতুন নবুওয়া। তাছাড়াও আমরা এটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মর্যাদার মাধ্যম। তিনি আল্লাহর কাছে কত বড় মর্যাদাশীল, কত বড় একজন নবী, কত বড় একজন ব্যক্তিত্ব, এটা প্রমাণ করে। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসীম ক্ষমতার অধিকারী, এটা সব কিছু প্রমাণিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত সৃষ্টির উপরে অবস্থান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে 7 আকাশের উপরে নিয়ে গেলেন। বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান নন। তিনি কোথায় অবস্থান করেন? তিনি আরশ আজিমের উপরে। কাজেই এটি স্পষ্ট, তাকে আকাশে উঠে নেওয়া হয়েছিল, আকাশের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়েছিল। তিনি 7ম আকাশ অতিক্রম করে চলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তিনি ইচ্ছা মতো কথা বলেছেন। এবং আকাশে সেই মেরাজের রাত্রে 5 ওয়াক্ত সালাত, প্রথমে 50, এরপর মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে বারবার আল্লাহ রাসূল আল্লাহর কাছে গিয়ে দোয়া করতে করতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তে এসে পৌঁছে গেছে। এই 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে 50 ওয়াক্ত সালাত আদায়ের সমানেই নেকি পাবে। এগুলো সবগুলোই অকাট্য দলিল প্রমাণ দিয়ে ভরা, পরিপূর্ণ। এগুলো মুতাওয়াতির ভাবে, ব্যাপকভাবে, অসংখ্য বর্ণনা দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। কিন্তু লাইলাতুল মেরাজ, যে রাত্রে মেরাজ সংঘটিত হয়েছিল, সেই রাতটি কোন রাত, সেটি কোন রাতে ঘটেছিল, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার রাসূলকে, এটি আল্লাহ রাসূল তিনি জানলেও হয়তো বলেননি, বা এটি নিয়ে কোনো কথাবার্তা, কোনো স্পষ্ট কোনো প্রমাণ বর্ণনা নেই। এবং এটি সাহাবে কেরামদের এই বিষয় নিয়ে মাথা ঘামানো, আল্লাহ এই বিষয় নিয়ে ওই রাত নিয়ে বর্ণনা করা যে অমুক রাত, অমুক তারিখের অমুক দিন, এসব কিছু বর্ণনার পিছনে কোনো কল্যাণ নাই বিধায় এ বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ পঞ্জি নাই যে অমুক রাত্রে, অমুক মাসের অমুক তারিখে, অমুক রাত্রে তিনি মেরাজে গিয়েছিলেন। এটা স্পষ্ট। এবং
এ বিষয়ে আমি সংক্ষেপে দু একটি মাসআলা আমি আপনাদের সামনে মন্তব্য তুলে ধরব। সেটা হচ্ছে যে আলেমদের মাসআলা, সেটা হচ্ছে যেমন শেখ হুসেন রহমাল্লাহ তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে 27 তারিখে রজব মাসের 27 তারিখে সিয়াম সম্পর্কে বিধান নিয়ে তিনি উত্তর দিয়েছিলেন সিয়ামুল ইয়াউমিস সাবিক ওয়াল ইশরিন সাবি আল ইশরিন, যে 27শে রজবে সিয়াম পালন এবং কিয়ামুল লাইলাতি এবং রাত্রি কিয়ামুল লাইল, রাত জেগে জেগে ইবাদত, তাকসিসু যালিকা এবং এসব কিছু ইবাদতের মাধ্যমে খাস করা, এটা হলো বেদাতুন, এটি বিদাত, অকুল বেদাতুন জালাল এবং প্রত্যেকটি বেদাত পথভ্রষ্ট অন্তর্ভুক্ত। একইভাবে শেখ সৈয়দ সাবেক রহমাহুল্লাহ তিনি ফিকহুস সুন্নাহর প্রথম খণ্ডে 383 পৃষ্ঠায় নিয়ে আসছেন, অসিয়াম রজব মাসের সিয়াম লাইসা লাহু ফজলুন, তার কোনো অতিরিক্ত কোনো ফজিলত নেই, গায়রা মিন্না, অন্যান্য মাসের যেমন সিয়ামের ফজিলত ওই মাসেরও সিয়ামের একই ফজিলত, অতিরিক্ত কোনো ফজিলত ওই মাসে নেই। একইভাবে হাফিজ ইবনে হাজার আসকালানি তিনি তাবিন আল উজবের 11 পৃষ্ঠা বলেছেন, লাম ইয়ারদ ফি ফাজলি শাহরি রজব মাসের গুরুত্ব সম্পর্কে এবং এই দিনের সিয়ামের গুরুত্ব সম্পর্কে, ওয়ালা সিয়ামে শাইইন মিনহু এবং ওই দিনের যে কোনো সময়ের সিয়াম সম্পর্কে, ওয়ালা ফি কিয়ামুল লাইলাতিন এবং ওই রাত্রের কিয়ামুল লাইল সম্পর্কে মাখসুসাতুন, খাস করে কোনো প্রমাণপুঞ্জে আসেনি, কোনো খাস করে কোনো সিয়াম কিয়াম ইবাদত এ বিষয়ে কোনো হাদিস আসেনি। হাদিসুন সাহিহুন ইয়াসরু লিল হুজ্জা, এমন বিশুদ্ধ কোনো হাদিস আসেনি যে হাদিস দ্বারা প্রমাণ হবে যে এই ইবাদতগুলো করা যেতে পারে। কাজেই এই বিষয়গুলো স্পষ্ট। একইভাবে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। সব আলেমগণ যত আলেম রয়েছেন অত আলেমের মন্তব্য আমি অতীতে এই বিষয়ে অনেক কথা বলেছি। কাজেই রজব মাসকে কেন্দ্র করে যা কিছু করা হয় ওই দিনে সিয়াম কিয়াম এবং এই মেরাজ সম্পর্কে আলোচনা বক্তব্য, মানুষদেরকে এই বিষয় নিয়ে কোনো অনুষ্ঠান আদি ইত্যাদি যা কিছু করি না কেন, ওই রাতকে ওই দিনকে খাস করে যা কিছু করা হয় সবই বিদআতের অন্তর্ভুক্ত। পাশাপাশি আমরা অবশ্যই ওই রাত ওই মেরাজকে, অবশ্যই মেরাজের ব্যাপারে যে বিশ্বাস আমি শুরুতে বলেছি, অতএব আমরা সব বেদাত থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলের আমিন আমিন।